ফাইটার মুভিটা কে না দেখেছে? ঋত্বিকের সেই চার্মিং রোলটা সবার ভালো লাগে। একটা স্কোয়াড্রন লিডার, দেখতে চার্মিং, সে তার অপারেশনসগুলোকে এত ভালোভাবে পারফর্ম করে। স্পেশালভাবে এত দক্ষতার সাথে রিয়েল লাইফেও এ ধরনের অনেক এয়ারফোর্স ফাইটার আছেন, যেনাদের সম্বন্ধে আমরা মিডিয়াতে খুব কমই পাই। এনাকে দেখুন, ইনি হচ্ছেন রোহিত কাপিল। অপারেশন সিন্দুরে পাকিস্তান থেকে আসা ব্যালাস্টিক মিসাইল, যেটা আমাদের দিল্লিকে টার্গেট করেছিল, তাকে ব্যারাক 8 সিস্টেমটা ব্যবহার করে তাকে টেক ডাউন করে তাদের এই এত বড় একটা টার্গেটকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছিলেন। ইনি হচ্ছেন আমাদের ভারতের গর্ব। বর্তমানে সিরসাতে উনি পোস্টেড 45 উইংয়ের উনি কমান্ডার, এ ক্যাটাগরির ফাইটার ফ্লাইট ইনস্ট্রাক্টর, যিনি যুদ্ধ সেবা মেডেল, বায়ুসেনা মেডেল এর মতন বড় বড় মেডেলে সম্মানিত। की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान। এনারা কিন্তু বাস্তবেতেই আমাদের হিরো। আর মুভিজে যাদেরকে আমরা হিরো বলে দেখি, তারা কিন্তু শুধু বিজনেসের জন্য মুভিতে দেশপ্রেম দেখায়। इसमें बॉलीवुड वालों का मुंह बंद है भाई, बिल्कुल ही। भाई इनके मुंह के अंदर दही जम गई है, इनके मुंह के अंदर किसी ने दही डाल दी है गलत तरीके से। हाँ मतलब भाई इनके तभी तो मुंह नहीं खोल पा रहे हैं, इनको समझ में नहीं आ रहा है कि भाई कब बोलना है कब नहीं बोलना है। वैसे इनसे पिक्चरें प्रोड्यूस करा लो, बड़ी से बड़ी। ये पिक्चर हम उस पे बना देंगे कि हमने पाकिस्तान को अंदर घुस के ठोक दिया। ये पिक्चर हम उस पे बना लेंगे भाई, हम तो मतलब हमने सारे टेररिज्म की ऐसी की तैसी फेर दिए। বাস্তবে কিন্তু এরা দেশকে ভালোবাসে না, কারণ বিভিন্ন মুভি স্টার আছে যারা অপারেশন সিন্দুর নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলেননি। আর হ্যাঁ, কোনো মানুষের মধ্যে যদি দেশপ্রেম শেষ হয়ে যায়, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো অন্তর থাকে না। আমার মনে হয় আমাদেরকে এই মানুষগুলোকে হিরো বলে মানা উচিত, আর এরকম সোশ্যাল ট্রেন্ড চালানো উচিত যেখানে আর্মি অফিসারদেরকেই অ্যাকচুয়াল হিরো বলে মানা উচিত। আমাদের ইয়ং জেনারেশনকে বোঝা উচিত যে আমরা মিসগাইডেড, মিসডাইরেক্টেড, আর আমরা সম্পূর্ণ ভুল মানুষকে আমাদের আইডল হিসেবে মানি, আর সেই ভুল মানুষগুলোর দেখা দেখি আমরা নিজেকে কপি করার চেষ্টা করি, যেটা আদতেও না আমাদের কোনো কাজে লাগে, না আমাদের দেশের কোনো কাজে লাগে।